হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজই দেখো এই বাঁ দিকে যে বইটি দেখতে পাচ্ছ, ক্র্যাক বইটি যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই বইয়ের ম্যাথের প্র্যাকটিস সেট নম্বর আমরা 9 চলে এসেছি। যারা ডাব্লিউপি এবং কেপি মেন্সকে টার্গেট করে পড়াশোনা করছো তাদের জন্য এটা বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। দেখো এই বই থেকে অনেকবার দেখেছি আমরা কমন এসছে ডাব্লিউপি অ্যান্ড কেপি মেন্সে। চলো আমরা তাহলে 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি। এবং দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক দিয়ে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। তাহলে দেখো প্রথমে আছে 0.5 আছে, প্রথমে আছে 0.5। তাহলে 0.5কে আমি কীভাবে লিখবো? আমার 0.5কে আমি 0.5-এ থাক, ঠিক আছে। তারপর দেখো তারপর আছে যেটা আমার হচ্ছে আমার 0.5 তার স্কোয়ার আছে। তাহলে এটা কী হবে? এটা 0.25 হয় যদি স্কোয়ারটাকে ভাঙা হয়। তারপর কী আছে আমার 0.36 আছে, ঠিক আছে। এরপর আছে আমার √0.5। তাহলে যত গণ্ডগোল এইটাকে নিয়ে, কিন্তু কোনো ব্যাপার নিয়ে একদম সহজেভাবে বোঝাবো, তোমরা বোঝো। তাহলে দেখো আমি √ওভার ভিতরে 0.5কে লিখতে পারি 5/10 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যদি এটা 10কে কাটে 2 হচ্ছে, তাহলে √1/2, ঠিক আছে। এটাকে যদি আমি করণে নিরসন করি তাহলে এটা কী হয় দেখো। তাহলে এটা হচ্ছে আমার রুটের ভিতরে 1/2 থাকলো, ঠিক আছে। নিচে যেটা থাকে সেটা দিয়ে আমাকে গুণ করতে হয়। তাহলে এটা যদি গুণ করছি তাহলে উপর কত থাকছে? উপর হচ্ছে আমার 2 আর নিচে হচ্ছে আমার 4। √ওভার দিয়ে দাও। তাহলে দেখো আমার রুটের ভিতরে যদি 4 থাকে তাহলে আমার রুটের বাইরে আমার শুধু 2 চলে আসবে। তাহলে উপর থাকলে হচ্ছে আমার √2 আর নিচে চলে এলো আমার 2, ঠিক আছে। এরপর যে √2 এর মান কি? দেখো √2 এর মান হচ্ছে আমাদের 1.414 আর তার নিচে কত আছে? 2 আছে, ঠিক আছে। এটা যদি কাটাকুটি করো তাহলে আসবে আমার 0.707। এরপর সবথেকে বড় সংখ্যা কোনটা? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 0.5, ঠিক আছে। এখানে হচ্ছে 0.25, এখানে আছে 0.36 আর এখানে আছে 0.707। তাহলে সবথেকে বড় সংখ্যা কোনটা? এটাই হবে, কারণ 0.7 আছে, এইটাই বড় সংখ্যা। তাহলে দেখো এইটা কোথা থেকে এসছে? এইটা যে √ওভার 0.5 থেকে এসেছিলো। তাহলে আমার সবথেকে বড় সংখ্যা হচ্ছে অপশান এ, হচ্ছে আমার সবথেকে বড় সংখ্যা। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। একদম সহজভাবে বোঝাচ্ছি, তোমরা বুঝতে থাকো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে নোট করে নাও কোয়েশ্চেনগুলো। দেখো কী বলছি, একটা ইঞ্জিনের চাকা 1760 কিলোমিটার যেতে 350 বার ঘোরে। তাহলে দেখো 350 বার যখন ঘুরছে তখন সে কত যাচ্ছে? তখন সে যাচ্ছে 1,760 কিলোমিটার যাচ্ছে। তাহলে একবার যখন ঘুরবে সে কত কিলোমিটার যাবে? তাহলে 1.760 আর বাই হচ্ছে আমার 350, ঠিক আছে। এইটা লিখলাম। এবং দেখো এই দশমিকটি যখন তুলবো আমার, তাহলে নিচে আমার কত হয়ে যাবে? আমার নিচে 1-এর সাথে আমার 3টা শূন্য হয়ে যাবে। এবার দেখো এইটাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে উপর আমার 100 দিয়ে আমার গুণ করতে হবে, কিলোমিটার আছে, 1000 দিয়ে গুণ করতে কিলোমিটার আছে, মিটার নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ। এবারে কাটাকুটি করো, দেখো এই 3টে শূন্য কেটে দিলাম, এরপর এই শূন্য কেটে দিলাম। তাহলে আমার থাকছে কত? 176/35। এটা কি? এটা হচ্ছে আমার মিটারে চলে এসছে। তাহলে 1 পাক ঘোরা মানে হচ্ছে আমার চাকার কত মিটার যাচ্ছে? 176/35 মিটার যাচ্ছে। তাহলে দেখো চাকাটা 1 পাক ঘোরা মানে তার পরিধিটা ঘোরা, ঠিক আছে। আমার একটা বৃত্তের পরিধির সূত্রকে জানি 2πr জানি। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে 2πr, এখান থেকে আমি বলতে পারি যে 2πr সমান হচ্ছে 176/35। কারো কোনো অসুবিধা আছে এটাই? আশা করছি নেই, ঠিক আছে। চলো তাহলে দেখো আমার এখান থেকে আর মানটা বার করতে বলেছে, মানে আমাকে বলেছে চাকার ব্যাস বার করো। একে আর মানে ব্যাসার্ধ, তাহলে চাকার ব্যাসটা আমি পরে বার করবো। আর ব্যাস মানে হচ্ছে 2r আর ব্যাসার্ধ মানে আর। তাহলে দেখো 176, এখান থেকে 176/35। আর দেখো এইটা যে এই যে পায়ের মান 22/7, ওইটা আমার ভাগ আকারে চলে যাবে। ওইদিকে গেলে ডান দিয়ে গেলে ভাগ আকারের জন্য ভাগটা গুণে নিয়ে চলে যাবে, তাহলে 7/22 হয়ে যাবে। তাহলে ওই জন্য দেখো নিচটা আমি 7/22 লিখলাম। কারো কোনো অসুবিধা? এই যে 2টা যদি নিয়ে যাই ওইদিকে ভাগ আকারে, ঠিক আছে, তাহলে গুণে যদি নিয়ে আসি তাহলে 1/2 হবে আমার। 1/2 দেখো আমি লিখলাম। কাটাকুটি করো আমার, 7 দিয়ে যদি এটা কাটো তাহলে 7×5 = 35, 2 দিয়ে যদি এটা কাটো তাহলে 8 আর 8, আর এই 22 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হচ্ছে? আমার 4 হচ্ছে। তাহলে আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে আমার 4/5। আর এর মান কত হচ্ছে? আমার 4/5 হচ্ছে আমার। তাহলে দেখো এই যে 4/5 যেটা আসে সেটা মিটার আসছে, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো আমার সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমাকে উপরে 100 দিয়ে গুণ করে দাও। 100 দিয়ে যখনই গুণ করলাম তখন কাটাকুটি 5 দিয়ে যদি এটা কাটো তাহলে 5×20 = 100, ঠিক আছে। তাহলে আর এর মান হচ্ছে 4×20 = 80। আর এর মান কত হচ্ছে? 80 হচ্ছে। আমাকে ব্যাস বার করতে বলেছে, তাহলে ব্যাস মানে কি 2r।
তাহলে আর এর মান যদি 80 হয় তাহলে 2 আর এর মান কত হবে 160 হবে, 160 সেন্টিমিটার হবে। তাহলে কোথায় আছে দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? খুব ভালো কোয়েশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেতে বলছে ধানের উৎপাদন হয় 1000 কেজি। তাহলে বলছে 50 মিটার দৈর্ঘ্য, তাহলে বর্গাকার মানে কি, বর্গাকার মানে হচ্ছে চারিধারটা সমান। তাহলে এদিকটা যদি 50 হয় এদিকটাও 50, আবার এদিকটাও 50, আবার এদিকটাও 50 হচ্ছে আমার, ঠিক আছে। বর্গাকার মানে এটা। এরপর বলছে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট অনুরূপ একটি বর্গক্ষেত্রে ধানের উৎপাদন কত হবে, 100 মিটার দৈর্ঘ্য। তাহলে ওই যে বর্গাকার বলেছে, তাহলে দেখো এই পাশটা হচ্ছে আমার 100, এই পাশটা হচ্ছে আমার 100, এই পাশটা 100, সব দিকে 100। তাহলে দেখো এইটা এই যে বর্গক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে দেখো এর ক্ষেত্রফল হচ্ছে আমার 2500, আর এর ক্ষেত্রফল হচ্ছে আমার একের পিছনে আমার 4টা শূন্য দিয়ে দাও। তাহলে এই যে 2500 বর্গমিটার তার কত ধান হয়, 1000 কেজি ধান হয়, ঠিক আছে। তাহলে এই যে 10,000-এ আমার কত ধান হবে এইটাই আমার বলেছে। তাহলে আমার দেখো 2500 বর্গমিটারে আমার ধান হচ্ছে আমার 1000 কেজি। তাহলে 1 বর্গমিটারে আমার ধান হবে 1000 বাই হচ্ছে আমার 2500। এইদিকে 10,000-এ বলছে কত ধান হবে, 10,000 আমার কত ধান হবে, তাহলে 10,000 ধান হবে। দেখো উপরে 10,000 গুণ করে দাও, গুণ করে দিলাম, এবার কাটাকুটি করে দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কাটো এবং এই দুটো শূন্য কাটো, 5 দিয়ে যদি এটা 25 দিয়ে এটা কাটো, 4 25 100, তাহলে কত হচ্ছে আমার 4000 হচ্ছে। তাহলে আমার কত কেজি ধান উৎপাদন হবে, আমার 10,000 বর্গ মিটারে আমার 4000 কেজি ধান হবে। তাহলে কোথায় আছে অপশান, দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন এত ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন লেভেল সে দেখে বুঝতে পারছো, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা। তাহলে কী বলছি, একটা ক্রিকেট খেলে এ আর বি মিলে মোট রান করেছে 106, এবং বি আর সি মিলে রান করেছে হচ্ছে আমার 92। এবং দেখো তারপর বলছে এ আর সি মিলে রান করেছে আমার 52। তাহলে দেখো কী করবে, এইটা অনেকবার কিন্তু পরীক্ষায় এসে ডাব্লিউবি প্রিলিমস এসেছিলো কোয়েশ্চেনগুলো। তাহলে তোকে এটা যোগ করো আগে, তাহলে এটা 10, ঠিক আছে, 9 বাই 14, আর এদিকে 15, আর এদিকে হচ্ছে আমার 2, তাহলে 250। তাহলে দেখো এই জিনিসটা লক্ষ্য করো, এই যে এই পাশটা যদি লক্ষ্য করো তাহলে দেখো দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। তাহলে আমি এখানে দুইটা আমি কমন নিয়ে নিচ্ছি, দুইটা যখন কমন নিয়ে নিচ্ছি তাহলে এ প্লাস বি প্লাস সি লিখছি, সমান হচ্ছে আমার 250। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে আমার 1 2 5 125। আমার দেখো এইখান থেকে আমার এ আর বার করতে কী বলছে, সি এর রান কত, এ আর বি এর মোট রান কত ছিল 106, তাহলে এ আর বি এর 106 রান ছিল, তাহলে 106 রান, আর এদিকে হচ্ছে সি আছে 125। তাহলে সি সমান হচ্ছে 125 বাই বাই না মাইনাস হচ্ছে 106 হচ্ছে, এটি বিয়োগ করো, তাহলে 6 কত 9 15, এদিকে হচ্ছে 1, তাহলে 19। তাহলে সি এর মোট রান হচ্ছে 19 রান, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এইটা মানে বলে শেষ করতে পারবো না, এই কোয়েশ্চেনটা এতবার পরীক্ষা এসে ডাব্লিউপি দেখো, কেপি দেখো, এসএসসি এমটিএস দেখো, এসএসসি জিডি দেখো, সব ধরনের পরীক্ষায় এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে। আর তোমরা আপকামিং এক্সাম যেগুলো হবে সেগুলো 100% বলে দিচ্ছি এই ধরনের কোয়েশ্চেন দেখতে পাবে। তাহলে দেখো এই যে যখনই বলবো এই 5টা বলেছে, আর এখানে দেখো বলেছে 8টা বাজতে কত সময় লাগবে। তাহলে এই আমাকে যখনই বলবে যে 5টা 7টা, ওইখান থেকে 1 ঘর কম ধরবে, তাহলে 5টার জায়গায় 4 ধরবে, তাহলে 4টা বাজতে তার 5 সেকেন্ড সময় লাগে, 4টা বাজতে তার 5 সেকেন্ড সময় লাগে। তাহলে আমার 1টা বাজতে তার টাইম লাগবে আমার 5/4 সেকেন্ড। এই যে কিনা আবার দেখো কী বলছে, এই যে আমার 8টা বাজতে বলছে কত সময় লাগবে, তাহলে যখনই ওইরকম টা থাকবে যে 8টা বাজতে 9টা বাজতে, তার থেকে 1 কম ধরবে, তা 8টা বলেছে তো ওইখান থেকে আমার 7টা ধরো, তাই 7টা বাজতে তার কত সেকেন্ড টাইম লাগবে। তাহলে এখানে দেখো 7টা বাজতে তার টাইম লাগবে 5/4 ইন্টু হচ্ছে 7 সমান হচ্ছে 35/4, সমান হচ্ছে আমার 35/4। তাহলে ওটা কীভাবে আসে দেখো, 4 একটা 32 আর 3 35, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, দুটি সংখ্যার অনুপাত 3 আর 4, তাদের লসাগু হচ্ছে 84, বড় সংখ্যাটা কত। তাহলে দেখো দুটো সংখ্যা ধরলাম, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে আমার 4x, ঠিক আছে। তাহলে দেখো 3x আর 4xের লসাগু কত হবে, লসাগু হচ্ছে আমার 12x হবে। তাহলে 12xের মানে দিয়ে লসাগু কত দেওয়া আছে, আমার 84 দেওয়া আছে। তাহলে এখান থেকে বলতে পারবো যে 12x সমান হচ্ছে আমার 84, তাহলে x সমান হচ্ছে আমার 7, তাহলে এক্সের মান 7 পেয়ে গেছি। আমাকে বলছে বড় সংখ্যা কোনটা, তাহলে 7-এর মানগুলো পুট করে দাও, তাহলে 3 7 21,
আর 4 সাথে 28, বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে 28, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত, এটা অনেকবার করিয়েছি প্র্যাকটিস সেটে। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি করবো না, এটা তোমরা নিজেরা করবে, সেই বিশ্বাসটুকু তোমাদের উপর রাখি আমি। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং প্রায় আমি 95% কমন দিচ্ছি ডাব্লিউপি এবং কেপি পরীক্ষায়। এই ধরনের কোয়েশ্চেন আসবে, এর থেকে বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। ডেলি যে আমি প্র্যাকটিস সেট করাচ্ছি সেগুলো তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো, 100%-এর মধ্যে 95% কমন পাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, আগে এই ধরনের কোয়েশ্চেন আমি আগের একটা প্র্যাকটিস সেটও করিয়েছি। দেখো কী বলছি, একটি ট্রেন একটি টেলিগ্রাম খুঁটিকে 6 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমি টেলিগ্রাম খুঁটি ধরলাম এক্স মিটার। তাহলে দেখো এক্স মিটার কেন ধরছি, তার কারণ হচ্ছে একটা টেলিগ্রাম খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা যাওয়া। ঠিক আছে, তাহলে বলছে আমার 6 সেকেন্ড অতিক্রম করে, তাহলে আমি ধরলাম 6 সেকেন্ডে সে এক্স মিটার যায়, কারণ মিটার দেওয়া আছে। তাহলে ধরলাম 6 সেকেন্ডে সে এক্স মিটার যায়। তাহলে 6 সেকেন্ডে যদি এক্স মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে সে x/6 মিটার যাবে। তাহলে যে ট্রেনের গতিবেগটা হচ্ছে আমার x/6 মিটার পার সেকেন্ড চলে এসেছে। এর পরের লাইনে কী বলছে, 220 মিটার লম্বা একটা সেতুকে 220 মিটার লম্বা একটা সেতুকে তার অতিক্রম করতে আমার 16 সেকেন্ড টাইম লাগে। তাহলে দেখো 220 মিটার যে লম্বা একটা সেতুকে অতিক্রম করেছে 16 সেকেন্ডে, তাহলে যে 16 সেকেন্ডে যে অতিক্রম করেছে, তাহলে 16 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে x মিটারটা, এবং 220 মিটার লম্বা সেতুটা অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে x/6 সমান হচ্ছে আমার 220 প্লাস x/ হচ্ছে আমার 16। বোঝা গেছে এটা? এবার কোণাকোণে গুণ করে দাও। তাহলে এই দিকটা হচ্ছে আমার দেখো 16x সমান হচ্ছে এটা আমার, আচ্ছা দেখো এটা অত বড় করার দরকার নেই, আমাদের ডাইরেক্ট কী বলেছে, আমার গতিবেগ বার করতে বলেছে। তাহলে গতিবেগ সমান কি আমরা কি জানি, স্পিড সমান হচ্ছে আমার ডিস্টেন্স বাই টাইম, আমরা এটাই জানি তো। তাহলে ওইটাই আমার পুট করে দেবো, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো টোটাল হচ্ছে আমার 220 মিটার বলছে লম্বা একটা সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে দেখো 220 মিটার একটা লম্বা সেতুকে 16 সেকেন্ড যে অতিক্রম করছিল, তাহলে 220 মিটার সেতু অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। এবং দেখো কী বলছে, ট্রেনের নিজের দৈর্ঘ্যটা 6 সেকেন্ডে বলে দিয়েছিল অতিক্রম করেছিল। তাহলে এইখানে 6 সেকেন্ড যখন বিয়োগ করে দেবো, তাহলে থাকছে কত আমার 220 হচ্ছে আমার 10 সমান হচ্ছে ট্রেনের গতিবেগ ছিল 22 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এগুলো কেটে দাও, অত করে দরকার নেই। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল দেওয়া আছে 675। তাহলে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল দেওয়া আছে 675। তাহলে দেখো আমরা 25-এর স্কোয়ার কী জানি, 25-এর স্কোয়ার জানি আমরা 625, এটা জানি তো। তাহলে দেখো তোমরা দুটো 25 স্কোয়ার মানে কি, দুটো 25 গুণ করলে 625 আসে। তাহলে এমন দুটো সংখ্যা গুণ করো যেন 25 একটা 25 হয় এবং একটা 25 থেকে বেশি হয়। তাহলে দেখো তার কাছাকাছি 25 আর 87 আছে। তাহলে 25 আর 27 যদি গুণ করো, তাহলে আমার কত হচ্ছে, আমার 675 হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত কী বলছে, দুটি পর্ব বিজোড় সংখ্যা। তাহলে দেখো 25 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তারপরে বিজোড় সংখ্যা হচ্ছে 27, সেটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এ বলছে একটা কাজ 10 দিনে করছে, বি একটা কাজ 15 দিনে করছে, আবার বলছে এ মানে সি এর সাহায্য নিয়ে তারা 5 দিনে শেষ করে দেয়। তাহলে এ বি সি তিনজন মিলে আমার 5 দিনে শেষ করে দিচ্ছে। তাহলে টোটাল কাজ হচ্ছে আমার 30 অংশ। টোটাল কাজ হচ্ছে 30 অংশ। বলছে এ 10 দিনে যে কাজটা শেষ করে 30 অংশ, তাহলে একদিনে করবে আমার 3 অংশ, বি করবে একদিনে, একদিনে আমার 2 অংশ করবে, এবং এ বি সি তিনজন মিলে একদিনে আমার কত অংশ করবে, 6 অংশ করবে। ঠিক আছে, তাহলে দেখো এ আর বি মিলে একদিনে 5 অংশ করে দেয়, এ আর বি মিলে একদিনে 5 অংশ করে দেয়। এ বি সি একদিনে যদি 6 অংশ করে, তার মধ্যে 5 অংশ যদি এ আর বি করে, তাহলে সি একদিনে কত অংশ করে, 1 অংশ করে। তাহলে সি একদিনে কত অংশ করে, 1 অংশ করে। আমাকে বলছে যে কাজটির জন্য তারা 168 টাকা পেয়েছিল। তাহলে দেখো এর মানে একদিনে 3 অংশ, বি এর একদিনে হচ্ছে আমার 2 অংশ, এবং সি এর একদিনে হচ্ছে 1 অংশ। তাহলে 3 আর 2 5 আর 6, তাহলে 6 অংশ একদিনে করেছিল, তখনই হচ্ছে আমার 168 টাকা পেয়েছিল। তাহলে 1 অংশের জন্য পাবে আমার 6 দুগুণে 12 আর 6 8 48, তাহলে একদিন পাবে কত, আমার 28 টাকা। আমি বলছি সি কত টাকা পাবে, সি তো আমার একদিনে কাজ করেছে, মানে 1 অংশ কাজ করেছিল, 1 অংশের জন্য কত টাকা পাবে, 28 টাকা পাবে। তাহলে কোথায় আছে দেখো, 28 অপশান এতে আছে। তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেল কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো আগে এই জিনিসটা বুঝে নাও,
আমাকে বলছে প্রথম সীসা বলছে, প্রথম হচ্ছে আমার সীসা, তারপর হচ্ছে আমার টিন। আমার টোটাল আছে বলছে, টোটাল হচ্ছে আমার 12.1 কেজি। এটা হচ্ছে টোটাল আমার দ্রব্যটা আছে 12.1 কেজি, ঠিক আছে। এটা ব্র্যাকেটের ভিতরে লিখে দিচ্ছি। এর মধ্যে দেখো সীসা আছে 5, সীসার অনুপাত 5 এবং টিনের অনুপাত 6। এরপর বলছে যে কিছু সীসা মেশাতে হচ্ছে, কিছু সীসা মেশানোর পর অনুপাতটা হচ্ছে আমার 1:1, ঠিক আছে। তাহলে দেখো আমার সীসা মিশ্রিত করছে, আমাদের টিন তো মিশ্রিত করেনি না, তাহলে টিনের মানটা আমাদের একই রাখতে হবে। তাহলে দেখো টিন আগে 6 ছিল, নিচেটা যদি 6 করতে হয় তাহলে এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। দেখো এই পাশটা যদি 6 দিয়ে গুণ করো তাহলে এটাকেও আমার 6 দিয়ে গুণ করে দাও। তাহলে এদিকটা হচ্ছে আমার 6, এদিকটা হচ্ছে আমার 6। তাহলে দেখো সীসা আগে ছিল কত, সীসা ছিল আগে 5, এখন কত হচ্ছে সীসা 6। তাহলে ক অনুপাত বাড়াতে হবে, আমার 1 অনুপাত বাড়াতে হবে। তাহলে দেখো আগে 5 আর 6 11, তাহলে 11 অনুপাতের মান ছিল আগে 12.1, 11 অনুপাতের মান ছিল 12.1, তাহলে 1 অনুপাতের মান ছিল 1.1। তাহলে আমাকে দেখো এখানে আমার কী বলেছে, দেখ সে কতটা বাড়াচ্ছে, সে হচ্ছে 1 অনুপাত বাড়াচ্ছে, 1 অনুপাতের মান কত 1.1, তাহলে 1.1 কেজি তাকে আরও মেশাতে হবে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চান যাই। দেখো খুব ভালো কোয়েশ্চান এবং খুব সহজ কোয়েশ্চান। একদিকে হচ্ছে বি, একদিকে হচ্ছে এ। বলছি বি এর বেতন এ এর বেতনের থেকে 30% বেশি। বি এর বেতন হচ্ছে এ এর বেতনের থেকে 30% বেশি, কেটে ছোট করে দাও। তাহলে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 10। এরপর বলছে এ এর বেতন বি এর বেতনের শতকরা কত কম। বলছে এ এর বেতন বি এর বেতনের শতকরা কম। তাহলে দেখো বি এর বেতন থেকে এ কত কম পাচ্ছে, 3 টাকা কম পাচ্ছে। তাহলে 3 টাকা কম পাচ্ছে কার থেকে, বি এর থেকে। তাহলে নিচে হচ্ছে আমার 13, এখানে শতকরা মানে উপরে 100, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার 300/13। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোন অ্যান্সারটা হবে সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, খুব ভালো কোয়েশ্চেন। একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রটার মাপ হচ্ছে আমার, এদিকটা হচ্ছে আমার 100 আর এদিকটা হচ্ছে আমার 80, ঠিক আছে। তাহলে এই যে 100 আর 80 এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে আমার 8000 বর্গ মিটার, 8000 বর্গ মিটার। এরপর বলছে যে বাইরের চারদিকে বলছে একটা পথ আছে, সে পথটা চওড়া হচ্ছে 10 মিটার। তাহলে দেখো এদিকেও 10 মিটার বাড়াচ্ছে, এদিকেও 10 মিটার বাড়ানো হলো, এদিকেও আমার 10 মিটার বাড়ানো হলো, এবং এদিকেও 10 বাড়াচ্ছে, এদিকেও 10 বাড়াচ্ছে। তাহলে দেখো আগে আমার এইটা ছিল 100, এখন এদিকে 10 বাড়ছে, এদিকে 10 বাড়ছে, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে এখন 120 হচ্ছে। দেখো আগে ছিল এইটা ছিল 80, এখন এদিকে 10 বাড়ছে এবং এদিকে 10 বাড়ছে, তাহলে কত হয়ে যাচ্ছে, এদিকে এখন 100 হয়ে যাচ্ছে। তাহলে এখন এই 120 আর 100 মানে এখন দৈর্ঘ্য হয়ে গেছে 120 আর প্রস্থ হয়ে গেছে 100। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে আমার, এর ক্ষেত্রফল হচ্ছে আমার 12,000, এর ক্ষেত্রফল হচ্ছে কত 12,000। আমাকে বলছি ওই পথটির চওড়া রাস্তাটা ক্ষেত্রফল কত। তাহলে দেখো আগে পথটি বাদে ক্ষেত্রফল ছিল 8,000, এখন পথটি নিয়ে ক্ষেত্রফল হয়ে গেছে 12,000। তাহলে নিশ্চয়ই পথের ক্ষেত্রফলটা কত, পথের ক্ষেত্রফলটা বটে আমার 4,000 বর্গ মিটার। বোঝা গেছে? তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, বাড়ে কমে অনেকবার করিয়েছি, ঠিক আছে। বাড়ে কমে সূত্রগুলো আমি লিখে দিচ্ছি একবার, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে অ্যান্সারটা। তাহলে দেখো একবার বাড়ছে একবার কমছে, এর সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস XY/100। এটা হচ্ছে বাড়ে কমে। আর দুটোই যখন বাড়ে, ঠিক আছে, দুটোই যখন বাড়ে তার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। এটা হচ্ছে যখন দুটোই বাড়ে। আর যখন দুটোই কমে, যখন হচ্ছে দুটোই কমে, ঠিক আছে, তখন তার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস XY/100। এটা হচ্ছে এইটাকে, আর এটা হচ্ছে যখন দুটোই কমে। চলো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। দেখো কী বলছে যে 20 জন ছাত্রছাত্রী একে অপরের সঙ্গে গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়া করলে মোট কতগুলি কার্ডের প্রয়োজন। তাহলে জিনিসটা কনসেপ্টটা বোঝে নাও। তাই ধরলেও আমার 4 জন আছে, এ বি সি ডি, 4 জন আছে। তো তাহলে আমি দেখলাম যে এ তাহলে কজনকে আমার গ্রিটিংস কার্ড দিতে পারবে, এ আমার 3 জনকে গ্রিটিংস কার্ড দিতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো বিও সেম, বিও একই জিনিস। তাহলে দেখো বিও আমার কজনকে দেবে, বি আমার 3 জনকে দিতে পারবে। তাহলে দেখো সিও আমার সেম 3 জনকে দিতে পারবে, এবং ডি যেটা থাকবে, এটা ডি বটে, ডিও আমার 3 জনকে দিতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো আমার ডিও 3 জনকে দিচ্ছে আমার, এবং সিও আমার 3 জনকে দিচ্ছে, এও আমার 3 জনকে দিচ্ছে। তাহলে দেখো A3 আর A3, তাহলে টোটাল কজনকে দিতে পারছে আমার 12, মানে 12টি আমার কার্ড লাগবে, এটা বুঝতে পারছি। তাহলে দেখো এটা হচ্ছে 6টার জন্য, কিন্তু ওই যে 20 জন বলেছে কীভাবে করবে। তাহলে দেখো এখানে আমার কজন ছিল, এ বি সি ডি আমার 4 জন ছিল, যতজন থাকবে তার থেকে 1 ঘর কম লিখবে, এবং সেইটা গুণ করে দেবে, সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে এটা কনসেপ্টটা? তাহলে আমরা এটা চলে আসি। তাহলে দেখো আমার 20 জন ছাত্রছাত্রী আছে, তাহলে 20 জন ছাত্রছাত্রী আছে, আমার 1 ঘর কমিয়ে দাও, 19 হচ্ছে আমার, গুণ করে দাও। তাহলে 19 2 38 আর পিছনে একটা শূন্য, তাহলে 380টি কার্ডের প্রয়োজন। কোথায় আছে দেখো অপশান
বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো বই 777 এবং এর পরবর্তী নিকটবর্তী পূর্ণবর্গের মধ্যে তফাৎ হলো। তাহলে দেখো খুব একটা ভালোই কোয়েশ্চেন বলছে। তাহলে দেখো এই যে 777 যেটা আছে, 777 তো এরপর দেখো 777 দেখো 30-এর স্কোয়ার হচ্ছে 900, 30-এর স্কোয়ার হচ্ছে 900, 29-এর স্কোয়ার হচ্ছে আমার 841, 29-এর স্কোয়ার হচ্ছে আমার 841, এটা হচ্ছে কার, এটা হচ্ছে 29-এর স্কোয়ার। এবং দেখো 28-এর স্কোয়ার হচ্ছে আমার 8-8 64, 28-এর স্কোয়ার হচ্ছে আমার 784। আমার বলছে নিকটতম পূর্ণবর্গের মধ্যে তফাৎ দেখো। তাহলে দেখো 777 থেকে 784টা কাছে 841-এর তুলনায়, তাহলে তো এদের মধ্যে তফাৎ কত, এদের মধ্যে তফাৎ হচ্ছে আমার 7। তাহলে কোথায় আছে দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু ডাব্লিউবিতে এসে, এই দেখো কী বলছে 51 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 39, এই লাইনটা পড়বে। এবং এই যে 17 দিয়ে বলছে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, আগে দেখে নেবে 17 দিয়ে 51 ভাগ যায় কি না। তাহলে ভাগ যায়, 3 17 51, তাহলে যখনই আমার ভাগ চলে যাবে এই তো তখন কি করবে, এই যে 17 দিয়ে 39কে ভাগ করে দেবে। তাহলে 17 দিয়ে 39কে ভাগ করে দেবে, যেটাই হবে ভাগশেষ সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে দেখো 17 দুগুণে 34, 17 দুগুণে 34, আমার পড়ে থাকছে কত 5, তাহলে 5 আমার ভাগশেষ থাকবে। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কেপি প্রিলিমসে কোয়েশ্চেন অনেকবার এই ধরনের কোয়েশ্চেন এসেছে। তাহলে কটা 10 আছে দেখো, আমার কটা 10 আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7টা 8টা 9টা। তাহলে আমার 10 × 9 আমি একদিকে লিখে নিচ্ছি, ঠিক আছে, 10 × 9, এরপর প্লাস দিয়ে এই যে 1-এর 11, 2-এর 11, 3-এর 11, 4-এর 11, 5-এর 11, 6-এর 11, 7-এর 11, এমনি করতে করতে এই যে 10-এর 11 অবধি চলে যাও, লিখে দিচ্ছি দেখো। তাহলে 1-এর 11 প্লাস 2/11 প্লাস হচ্ছে আমার 3/11 প্লাস হচ্ছে আমার 5/11 প্লাস 6/11 প্লাস হচ্ছে আমার 7/11, 8/11 আর 9/11 আর 10/11, ঠিক আছে, 10/11 হচ্ছে। তাহলে দেখো এদিকে 9 10 আমার 90 হচ্ছে, এবং প্লাস তাহলে এদিকে যোগ করো 10 আর 9 19, 8 আর 27 এবার যদি যোগ করো তাহলে এদিকে থাকছে আমার এদিকে থাকছে আমার 51 বাই হচ্ছে আমার 11। তাহলে দেখো 11 দিয়ে যদি 51 ভাঙা হয়, তাহলে 11 দিয়ে যদি 51 ভাঙা হয় তাহলে 4-11 44, এটা হচ্ছে আমার 7। তাহলে এই যে 51/11টাকে যদি পূর্ণতে ভাঙি তাহলে 4 পূর্ণ 7/11। তাহলে দেখো আগে ছিল 90, এই যে আগে কত আছে, আগে আমাদের 90 আছে, আগে ছিল আমাদের 90, আর এখন পেয়ে গেলাম 4 পূর্ণ 7/11। তাহলে থাকছে কত আমাদের 94 পূর্ণ 7/11। কোথায় আছে দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চাই এরপর। আচ্ছা দেখো কী বলছে, ওই কিছু সংখ্যক ছাত্রকে 10, 15 অথবা 25টি সমান লাইনে একটি পূর্ণবর্গ আকারে সাজানো যেতে পারে, ছাত্রদের ন্যূনতম সংখ্যা কত হবে। এখানে জিনিসটাকে পড়বে যে 15 অথবা 25 বলেছে, হয় 15 জন না হয় 25 জন। তাহলে আমি এই যে 10 আর 15 আর 25-এর লসাগুকে বার করে নাও। তাহলে এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে আমার 150 হবে, এদের লসাগু কত হবে আমার 150, ঠিক আছে, এদের লসাগু হবে আমার 150। তাহলে দেখো অপশানে আমাদের 150 অ্যান্সার দেওয়া আছে, ন্যূনতম 300 দিয়ে আছে। কিন্তু দেখো আমার কী বলেছিল 15 অথবা 25, এইটা বলেছিল আমাদের 15 দিয়ে 150 ভাগ চলে যাবে, 15 দিয়ে 300 ভাগ যাবে, কিন্তু 25 দিয়ে 150 ভাগ যায় না, 25 দিয়ে 300 ভাগ যায় না। তাহলে আমার তারপরে অ্যান্সারটা ধরো দেখো 25 দিয়ে 900কে ভাগ করা যায়, 15 দিয়েও 900কে ভাগ করা যায়, 10 দিয়েও 900কে ভাগ করা যায়। তাহলে আমার সঠিক অ্যান্সার হবে আমার 900। বোঝা গেছে? দেখো কেন আমার 150 অ্যান্সার হলো না, তার কারণ এখানে আমাকে বলেছিল 15 অথবা 25, হয় 15 জন না হয় 25 জন। তাহলে 15 জন যদি ধরি শুধুমাত্র, তাহলে 15 দিয়ে আমার 150 ভাগ করা যায়, 25 দিয়ে কিন্তু 150 ভাগ যায় না। 15 দিয়ে 300 ভাগ মিলে যায়, কিন্তু 25 দিয়ে 150 ভাগ যায়, 300 ভাগ যায় না। ওই জন্যে যে এমন একটা সংখ্যা বার করো যেটা 10, 15, 25 তিনটা সংখ্যা দ্বারাই, মানে তিনটা সংখ্যা দিয়ে ওই সংখ্যাটা ভাগ যায়। তাহলে দেখো এই 900কে 10 দিয়ে 900 ভাগ যায়, 15 দিয়ে 900 ভাগ যায়, 25 দিয়ে 900 ভাগ যায়, তাই হচ্ছে আমার 900 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এইটা কি করবে 7, দেখো এই যে 9 কী বলছে 9 দিয়ে বিভাজ্য, তাহলে 9 দ্বারা বিভাজ্য রুল হচ্ছে পুরো সংখ্যাগুলো যোগ করবে, যোগ করে 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দেখো 7 প্লাস 1 প্লাস এখানে হচ্ছে x লিখলাম, এরপর হচ্ছে এখানে 7 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দেখো এই 7 আর 8, 8 আর 9, 9 8, 9 আর 8 কত 17 হচ্ছে আমার
আচ্ছা, ওয়েট একটু মিস্টেক হচ্ছে কিনা। দেখো 7 আর 8, ঠিক আছে, 8 এর সাথে 15 16, তাহলে আমার 16 প্লাস এক্স। দেখো 9 দ্বারা বিভাজ্য কখন হবে? তাহলে 9 দ্বারা বিভাজ্য যখন 18 থাকবে তখন আমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে এক্সের মান কত পুট করতে হবে? এক্সের মান 2 পুট করতে হবে। তাহলে আমার এক্সের মানের জায়গায় যদি 2 বসানো হয় তাহলে আমার পুরো সংখ্যার 9 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। কারণ কি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে 18 বিভাজ্য হবে, তারপর 27 বিভাজ্য। কিন্তু আমি বড়গুলো কেন দেখবো? আর যখন ছোটোটা আমার মিলিয়ে যাচ্ছে তাহলে আমার এই যে এই সংখ্যার সাথে এক্সের মান আমার 2 পুট করলে আমার পুরো সংখ্যার 9 দ্বারা বিভাজ্য। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল দিয়েছে, তাদের গুণফল দিয়েছে। তাহলে এটাকে যদি ভাঙা হয় তাহলে 3 × 45 46/3, আর 3 4 12 2 14/3। তাহলে এটা কীভাবে করবে? এটা শর্টকাট নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে 46/3 এর সাথে 14/3 যোগ করবে, ঠিক আছে, যোগ করবে এবং ওইটা আবার বিয়োগও করবে। 46/3 প্লাস হচ্ছে প্লাস না সরি মাইনাস হচ্ছে 14/3 করলে আমার বাই, ঠিক আছে। এটা যখন আমার গুণফল বলবে এটা হচ্ছে বাই হচ্ছে আমার 4 করে দেবে। বাই আমার 4 করলে তাহলে তো এই দিকটা আসে কত? এদিকটা আসে আমার 60/, এদিকটা 60/, আমার 3, এবং এই দিকটায় যেটা আসছে সেটা হচ্ছে আমার 2 আর 3 32/3। তাহলে আমার যেটা থাকছে আমার সেটা হচ্ছে 60 × 32 বাই হচ্ছে আমার নিচে 9, এবং তার নিচে আমার দেখো তার নিচে আমার 4 আছে, তাহলে 4/1 যদি আমি উল্টে লিখি তাহলে 1/4 হচ্ছে, তাহলে 1/, আমার 4 হচ্ছে, তাহলে এখানে আমার 1/4 লিখে দিচ্ছি, ডাইরেক্ট ঘর পেঁচার দরকার নেই। তাহলে দেখো 4 দিয়ে যদি এটা কাটো তাহলে 4 15 60 হচ্ছে আমার, 4 15 60 হচ্ছে তো আমার 4 15 60, 3 দিয়ে কাটো 3 5 15, 3 3 9, ঠিক আছে। তাহলে উপর দেখো, উপর থাকছে আমার 5 2 10, 5 3 15 16 160, আর নিচে হচ্ছে 3। তাহলে আমার এটা কোন অ্যান্সার থেকে আসছে? এটা অপশান বি থেকে আসছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো ওই তিনটা সংখ্যার অনুপাত আমি ধরলাম, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে আমার 6x। তাহলে এদের লসাগু বলছে। দেখো এই যে তিনটা লসাগু কোথায়? তিনটা লসাগু হচ্ছে আমার 6x। তাহলে 6x এর মান কত দেওয়া আছে? 6x এর মান দেওয়া আছে এদিকে লসাগু, এদিকে 54 দেওয়া আছে। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 9, x এর মান হচ্ছে কত? আমার 9। তাহলে আমাকে বলছে গসাগু কত? তাহলে মানগুলো পুট করে নাও। তাহলে দেখো 9 2 18, 3 9 27, ঠিক আছে, আর এটা 6 9 54। তাহলে এদের লসাগু কত হবে? এদের এদের গসাগু হবে, এদের গসাগু হবে আমাদের 9 হবে, ঠিক আছে। এদের গসাগু কত হবে? আমার 9 হবে, কারণ দেখো 9 2 18, 9 3 27, 9 6 54। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। গসাগু হচ্ছে কত? 9 হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এই কোয়েশ্চেনটা WBA মেন্সে এসেছিলো 2020 সালে। তাহলে দেখো আমরা কি জানি? LCM ইন্টু HCF মানে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে একটি সংখ্যা ফার্স্ট সংখ্যা ধরলাম, আর অপর সংখ্যা মানে সেকেন্ড সংখ্যা ধরলাম শর্টকাটে করাবার জন্য। তাহলে দেখো আমার গসাগু দিয়েছে আমার 12 এবং লসাগু দিয়েছে আমার 540, একদম সেম কোয়েশ্চেন WBA মেন্সে এসেছিলো। এবং দেখো একটি সংখ্যা আমার 60 দিয়েছে, আমাকে তাহলে অপর সংখ্যা মানে সেকেন্ড সংখ্যা বার করতে বলেছে। তাহলে সেকেন্ড সংখ্যা বার করার নিয়ম কি? তাহলে 540 ইন্টু, নিয়ম না মানে এটা আমাদের রুলের মধ্যে পড়ে যে 60, এটা দিয়ে এটা 6 9 54, তাহলে 9 12 108। তাহলে আমার সেকেন্ড সংখ্যা হচ্ছে কত? সেকেন্ড সংখ্যা হচ্ছে 108। কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে যে এক ব্যক্তি উত্তর দিকে 4 কিলোমিটার এবং পশ্চিম দিকে 3 কিলোমিটার যায় 10 মিনিটে। তাহলে দেখো 10 মিনিটে সে কতটা যাচ্ছে? 10 মিনিটে সে যাচ্ছে আমার 7 কিলোমিটার। 10 মিনিটে যাচ্ছে কত? 7 কিলোমিটার। তাহলে গড় গতিবেগ মানে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 মিনিটে যদি 7 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে, তাহলে 10 দিয়ে আমাকে ভাগ করে দাও। তাহলে আমার যাচ্ছে, এটা হচ্ছে কত? আমার 0.7, অ্যান্সার হবে 0.7 কিলোমিটার পার মিনিট হবে আমার। তাহলে কোথায় যাবো? 0.7, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো তার আর একটা কোয়েশ্চেন আছে, দেখো কী বলছে। 4,000 টাকা 3 বছরের জন্য এবং 3,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করে শেষ ক্ষেত্রে দেখা যায় 150 টাকা বেশি পেলেন। তাহলে আমার দেখো তাদের যে সুদটা হচ্ছে এই যে 3,000 ইন্টু 5 ইন্টু আর বাই হচ্ছে আমার 100 মাইনাস 4,000 ইন্টু 3 ইন্টু আর মানে হচ্ছে সুদ, এখানে হচ্ছে নিচে 100 সমান। দেখো তাদের যে পার্থক্যটা বলেছে মানে যেটা বেশি পাচ্ছে সেটা 150 টাকা পাচ্ছে। এবারে কাটাকুটি করলে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। আমি একটা লাইন করে দিচ্ছি, বাদ বাকি তোমরা করবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমার 3 পাচ্ছে 15,000 আর মাইনাস 4 3 12,000, 12,000 আর সমান হচ্ছে আমার এটা 1,000, সরি এদিকে হচ্ছে আমার 150 হচ্ছে, এদিকে হচ্ছে আমার 150। তাহলে উপরটা যদি আমি বিয়োগ করো, আচ্ছা এই কোয়েশ্চেন অ্যান্সারটা করাচ্ছি না আমরা, মানে আমি করাচ্ছি না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও।
তোমাদের কাছ থেকে এটা একটা আশা করি। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো আজ এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও এবং সবাই একটু শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের সার্কেলে। চলো আজ এই পর্যন্তই ক্লাসটি।